উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ব্লগিং ভিডিও। এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম মগরার সেরা 15টা সরস্বতী পুজো। আজকে তোমাদেরকে দেখাবো কলকাতার সেরা 15টা সরস্বতী পুজো। শুরু করবো চোরবাগান সর্বজনীন দিয়ে। তোমরা এখনো অব্দি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। বন্ধুরা, আবারও এক বছর পর চলে আসলাম চোরবাগান সর্বজনীনের ঠিক সামনে। চোরবাগান হলো আমাদের উত্তর কলকাতার আবেগ। তোমরা দেখতেই পারছো প্রায় চোরবাগানের কাছাকাছি, আর রাস্তার এখানে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে শুধু কাপেল। আর আমি যেহেতু একাই এসছি, তোমাদেরকে চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপ এবং মাতৃ প্রতিমা দেখাবো। এইবার কলকাতার সবচেয়ে কিউট সরস্বতী ঠাকুর তোমরা দেখতে চলেছো। এই পাশ থেকেই আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। তোমরা দেখতেই পারছো ভেতরের দিকেই কলকাতার সব থেকে কিউট সরস্বতী প্রতিমা রয়েছে। নিজের চোখে দেখে মনে হচ্ছে একটা বাচ্চা মেয়ে হাঁসের ওপর বসে রয়েছে। দেখো কি সুন্দর লাগছে না দেখতে? পুজো কিন্তু আপাতত হয়ে গেছে, আর অসাধারণ লাগছে মাতৃ প্রতিমাটা দেখতে। দেখো একবার। বন্ধুরা, চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপ দেখানোর পর চলে আসলাম শোভাবাজার রেড লাইট জোন। এদিকে পড়ছে কুমোরটুলি, আর আমরা চলে আসলাম শোভাবাজার রেড লাইট জোন। এই জায়গার মধ্যেও কিন্তু দারুণ একটা পুজো হয়ে থাকে। আগের বছর যেমন আমরা দেখেছিলাম এই জায়গার মধ্যে সব থেকে কিউট সরস্বতীর প্রতিমা করা হয়েছিল, আর এই বছর তোমাদেরকে দেখাবো। এবছরে যেমন নিমন্ত্রণ তারা করেছে অতি উত্তম। দেখতে পাচ্ছ এই রয়েছে লাইটিংয়ের গেট। চন্দননগরে আমরা দেখেছিলাম এরকম একটা লাইটিং। তো চলো আস্তে আস্তে করে ভেতরের দিকে আমরা যাচ্ছি, আর তোমাদেরকে দেখাবো অতি উত্তমের বিষয়টা কি বোঝাতে চাইছেন শিল্পী। দেখবো একবার লাইটিংয়ের গেট দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় চলে আসলাম। এদিক থেকে আমাদের যেতে হবে বাঁদিকের দিকে, আর বাঁদিকের দিকেই রয়েছে ঠাকুরটা। তোমাদেরকে দেখাবো পুজো মণ্ডপটি। দেখো এদিক থেকেও আরো একটা লাইটিং এর গেট শুরু হচ্ছে। শোভাবাজার তরুণ স্মৃতি সংঘের পুজো মণ্ডপ দেখানোর পর চলে আসলাম বাগবাজার পল্লীবিতি সংঘের পুজো মণ্ডপ তোমাদেরকে দেখাবো বলে। দেখতেই পাচ্ছ রাজবাড়ির আদলে পুজো মণ্ডপটি করা হয়েছে। রাতের বেলা দেখতে দুর্দান্ত লাগছে। মাঝামাঝি বরাবর মাতৃ প্রতিমা রয়েছে, তোমাদের ভেতরে কি দেখাবো। দেখো একবার কি সুন্দর লাগছে। অনেক মানুষজনই কিন্তু এসছে এখানে ঠাকুর দেখতে। বন্ধুরা, পুজো মণ্ডপ দেখানোর পর চলে আসলাম পুজো মণ্ডপের ভেতরের অংশে। দেখতেই পাচ্ছ মাতৃ প্রতিমাটা কি সুন্দর লাগছে না দেখতে? অসাধারণভাবে কিন্তু মাতৃ প্রতিমাকে উপস্থাপনা করা হয়েছে। যেমন পুজো মণ্ডপ তেমনই মাতৃ প্রতিমা। দেখো একবার কতটা সুন্দর লাগছে দেখতে। পল্লীবিধির পুজো মণ্ডপ দেখানোর পর চলে আসলাম বাগবাজার হরলাল অ্যাথলেটিক ক্লাব। এবছর তাদের 107তম বর্ষ। একটা গুহর ভেতর দিয়ে আমাদের ভেতরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করতে হচ্ছে। দেখতেই পাচ্ছ এই রয়েছে কিন্তু অ্যাটমসফিয়ার। এখানে যেমন দেখতে পাচ্ছি কাক ঠোকরা যে মানে কাঠ ঠুকরে ঠুকরে যে বিষয়গুলো সেগুলো কি দেখানো হয়েছে। অনেক মানুষজনই এসছে, আর দেখতে পাচ্ছ দুটো বাড়ি করা হয়েছে, আর বেশ দারুণ লাগছে কিন্তু এই পুজো মণ্ডপটা দেখতে। তোমাদেরকে দেখাতে পাচ্ছি এখানে যেমন কাঠ বিলারি রয়েছে, কি সুন্দর লাগছে। সামনের দিকে রয়েছে মাতৃ প্রতিমা। আস্তে আস্তে গিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো একবার, মানে এই দিক থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম, তারপর আস্তে আস্তে করে মিডলের দিকে রয়েছি। দেখো লাইনও পড়েছে, বেশ মানুষজন যাচ্ছে ঠাকুর দেখতে, আমরাও যাচ্ছি, আর তোমাদেরকে দেখাবো। দেখো একবার কি সুন্দর লাগছে না দেখতে? হরলাল পল্লী অ্যাথলেটিক ক্লাবের মাতৃ প্রতিমার ঠিক সামনে আমি চলে আসলাম। দেখতে পাচ্ছ মাকে কিন্তু এখানে দুর্দান্ত করা হয়েছে ডাকের সাজের মধ্যে। মা এখানে ঘোমটা মাথায় দিয়ে রয়েছে, কি সুন্দর লাগছে। 107 বছরের ঐতিহ্যবাহী পুজোর মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখাতেই পারছি। নিচের দিকে যেমন রয়েছে হংসরাজ, এবং মা এখানে বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পদ্মফুলের ওপর। দুর্দান্ত লাগছে ঠাকুরটা দেখতে। হরলাল পল্লী অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপ দেখানোর পর চলে আসলাম আমাদের সকলের প্রিয় দেশবন্ধু পার্ক উত্তরের আড্ডার ঠিক সামনে। আগের বছর এসেছিলাম দিনের বেলায়, আর আঁকা প্রতিযোগিতা হচ্ছিল। আর এইবার যখন আসলাম সন্ধ্যেবেলার ভাইবটা তোমাদেরকে দেখানোর জন্য। দেখতেই পাচ্ছি এখানে রয়েছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার গলায় কত বড় একটা গাঁদা ফুলের মালা, বেশ দুর্দান্ত লাগছে ঠাকুরটা। দেখতে পাচ্ছি নৌকোয় এসছে মা, কি সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে, বেশ দুর্দান্ত লাগছে। দেখো একবার ঠাকুরটা। দেশবন্ধু পার্ক উত্তরের আড্ডার পুজো মণ্ডপ তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম শ্যামবাজার অগ্রণী সংঘের পুজো মণ্ডপের ঠিক সামনে। এই রয়েছে মেন গেট, আর লাইটিংটা যদি তোমাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছ মাঝামাঝি বরাবর মায়ের মুখমণ্ডল রয়েছে, আর লাইটিংটা কিন্তু দুর্দান্ত লাগছে। রাত্রিবেলা আসলেই কিন্তু এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। তো দেখো একবার কতটা সুন্দর লাগছে। মেন গেট থেকে আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করলাম। রাস্তার দুধারে কিন্তু দারুণ দারুণ লাইটিং দেওয়া রয়েছে। দেখতেই পাচ্ছ চন্দননগরের
দারুণ লাগছে কিন্তু দেখতে, বেশ অসাধারণ লাগছে। তোমাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছ কি সুন্দর না লাইটিংটা লাগছে। আমার কিন্তু চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। এরকম লাইটিং আমরা চন্দননগরে দেখতে পারি, আর এদিকেও কিন্তু আরও এক লাইটিং রয়েছে। তো মাঝামাঝি বরাবর পুজো মণ্ডপ রয়েছে, বাড়িগুলোকেও অসাধারণ টুনি দিয়ে সাজানো রয়েছে। দেখতেই পাচ্ছ কত কত মানুষ এসছে, মানুষের থেকে বেশি কাপেলরাই রয়েছে এখানে। বেশ দুর্দান্ত লাগছে পুজো মণ্ডপটি। দেখো একবার পুজো মণ্ডপটা দেখতে, আর লাইটিংগুলোও বেশ চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। তো চলো ভেতরের দিকে যাই আর মাতৃ প্রতিমাটা তোমাদেরকে দেখাই। পুজো মণ্ডপের বাইরের অংশটা তোমাদেরকে দেখালাম, কি সুন্দরভাবে না সাজানো ছিল। আর চলে আসলাম ভেতরের অংশ, দেখতে পাচ্ছ ঝাড়বাতির অংশটা কি সুন্দর লাগছে দেখতে, আর ঝাড়বাতিটা দেখে পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে। চলে আসলাম আস্তে আস্তে করে মাতৃ প্রতিমার ঠিক সামনে। এখানে কিন্তু ফুল রাখা রয়েছে, যেটা দেখতে পাচ্ছি, মানে ডেকোরেশন করে বেশ অসাধারণ লাগছে। আর এই রয়েছে কিন্তু আমাদের মাতৃ প্রতিমা, তোমাদেরকে প্রতিবারই এসে দেখাচ্ছি। আগের বারে যেমন এসেছিলাম তেমনই রয়েছে। এখানে মাঝামাঝি বরাবর মা রয়েছে, বিনা হাতে নিয়ে নিচের দিকে যেমন দুটো হাঁস রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। বেশ অসাধারণ লাগছে প্রতিমাটা দেখতে। মায়ের দুপাশে, এই পাশে যেমন রয়েছে রাধা কৃষ্ণ, আর তার ঠিক বিপরীত দিকে এই পাশে যেমন রয়েছে রাম সীতা। কি সুন্দর লাগছে না দেখতে প্রতিমাটা, অসাধারণভাবে কিন্তু উপস্থাপনা করা হয়েছে। তোমাদেরকে দেখাতেই পারছি, দেখো একবার কি সুন্দর লাগছে পুরো ঠাকুরটা দেখতে। শ্যামবাজার অগ্রণীর পর চলে আসলাম হালদার বাগান সংহতির ঠিক সামনে। লাইটিংটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। সামনের দিকে কিন্তু আরও একটা দারুণ লাইটিং রয়েছে, সেই লাইটিংটা তোমাদের সাথে শেয়ার করব। একটু আগে তোমাদেরকে বললাম দারুণ লাইটিং, এরকম লাইটিং আমরা দেখেছিলাম চন্দননগর বাগবাজারে, দেখতেই পাচ্ছ সেরকমই লাইটিং এখানেও করা হয়েছে। কি সুন্দর লাগছে না দেখতে। লাইটিং দেখতে দেখতে চলে আসলাম পুজো মণ্ডপের ঠিক সামনে। এখানে যেমন দুটো টানা রিস্কা রাখা রয়েছে, এই পাশেও তেমন দুটো টানা রিস্কা রাখা রয়েছে। আর দেখতেই পাচ্ছ এদিকে সেলফি জোন রয়েছে, আর এই রয়েছে পুজো মণ্ডপ। ভেতরের দিকে প্রদীপ রুদ্রপালের মাতৃ প্রতিমা রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। হালদার বাগান সংহতির পুজো মণ্ডপ দেখানোর পর চলে আসলাম উল্টোডাঙ্গা যুব শিবাজি সংঘের পুজো মণ্ডপ তোমাদেরকে দেখাবো বলে। এই গলির মধ্যে দাঁড়িয়ে আগের বছর আমি ইন্ট্রো দিয়েছিলাম। এখানে পুজো মণ্ডপটা দেখার মতন নয়, কিন্তু মাতৃ প্রতিমাটা দেখার মতন। দেখতেই পাচ্ছ শিবাজি সংঘের এখানে কিন্তু লোগো দেওয়া রয়েছে। যদি ভেতরের দিকে প্রবেশ করি, গান বাজছিল, তাই জন্য তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড আমি বন্ধ করে দিয়ে ভয়েস ওভার করছি। দেখতেই পাচ্ছ মাতৃ প্রতিমা প্রতি বছরই ডাকের সাজের মধ্যেই মাকে সাজানো হয়, আর এই ঠাকুরের হাইট ম্যাক্সিমাম 10 থেকে 12 ফিটের কাছাকাছি। দেখা একবার মা এখানে বিনা হাতে নিয়ে, আর এক হাতে কিন্তু রয়েছে রুদ্রাক্ষরের মালা। তোমরা দেখতেই পাচ্ছ বেশ দুর্দান্ত লাগছে। আর যদি তোমাদেরকে নিচের অংশটা দেখা, এখানে হংসরাজ রয়েছে, আর এই পাশে কিন্তু ময়ূর রয়েছে। এটাই এখানকার বিশেষত্ব। আগের বছরে যেমন তোমাদেরকে দেখেছিলাম, এই বছরও তোমাদেরকে দেখাতে পারছি। দেখো একবার কতটা সুন্দর লাগছে না ঠাকুরটা দেখতে, চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। দেখো পুরো 12 থেকে 13 ফুট হাইট এর কাছাকাছি মাতৃ প্রতিমাটা, অসাধারণ লাগছে দেখতে কিন্তু। উল্টোডাঙ্গা যুব শিবাজি সংঘের পুজো মণ্ডপ দেখানোর পর চলে আসলাম উল্টোডাঙ্গা বিজয় সংঘের ঠিক সামনে। এই রয়েছে পুজো মণ্ডপ। আর আমি যদি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি, একটা স্টেজ টাইপের করা হয়েছে। তোমরা যখন আসবে তোমরা একটু সাবধানে প্রবেশ করো। আর যদি তোমাদের ঝাড়বাতির দেখাই মণ্ডপের ভেতরে ঢুকে, দেখো ঝাড়বাতির অংশটা কতটা সুন্দর লাগছে না দেখতে, চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। তার মধ্যে একটা সার্কেল শটও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো একবার। আর এইবার তোমাদেরকে দেখাবো মাতৃ প্রতিমা। দেখো বন্ধুরা মাতৃ প্রতিমাটা, মানে চালচিত্রের অংশটা না দারুণভাবে কম্বিনেশন করা হয়েছে। নিচের দিকে যেমন হলুদ রয়েছে, লাল রয়েছে, হলুদ রয়েছে, হলুদ রয়েছে, মানে এখানে ডিপ হলুদ আর হালকা হলুদ এবং লালের কম্বিনেশনে কিন্তু মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে। দেখতেই পারছো এই রয়েছে মা। মায়ের মুকুটটা যদি তোমাদেরকে দেখাই, দেখো একবার কতটা পরিমাণে বড়। মা এখানে বীণা বাজাচ্ছেন, আর মায়ের দুপাশে রয়েছে মায়ের সখী। বেশ দুর্দান্ত লাগছে, দেখতেই পারছো। বেশ এদিকে যেমন একটা সখী রয়েছে, এই পাশেও যেমন সখী রয়েছে, আর মা এখানে বসে রয়েছেন। কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে, উল্টোডাঙ্গা বিজয় সংঘের পুজো মণ্ডপ দেখানোর পর চলে আসলাম উল্টোডাঙ্গা মিলন সংঘের ঠিক সামনে। তো চলো ভেতরের দিকে তোমাদের মাতৃ প্রতিমা দেখাবো। আর এই রয়েছে কিন্তু পুজো মণ্ডপ। পুজো মণ্ডপ তোমাদেরকে দেখালাম, গুটি গুটি পায়ে চলে আসলাম পুজো মণ্ডপের ভেতরে। ঝাড়বাতিটা তোমরা দেখতে পাচ্ছ, দুর্দান্ত লাগছে। আর যদি তোমাদের মাতৃ প্রতিমা একবার দেখাই, দেখো একবার চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে না। মায়ের বিনার যে স্টাইলটা না কত সুন্দরভাবে করা হয়েছে। আর মায়ের যে হাইট রয়েছে চালচিত্র নিয়ে ম্যাক্সিমাম 13 থেকে 14 ফিটের কাছাকাছি। আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই, এক পাশে রয়েছে ময়ূর, এক পাশে রয়েছে হাঁস। কতটা সুন্দর লাগছে না ঠাকুরটা দেখতে। পুজো হয়ে গেছে, বেশ অসাধারণ লাগছে কিন্তু দেখতে। উল্টোডাঙ্গা মিলন সাথী সংঘের পুজো মণ্ডপ দেখানোর পর চলে আসলাম উল্টোডাঙ্গা আরোহী ক্লাবের ঠিক সামনে। বাইরের অংশের ভাইবটা কিন্তু প্রতিবারই এরকমই থাকে।
আর ভেতরের দিকে আসা মাত্র তোমাদের ঝাড়বাতিটা দেখাই। আগেরবার যেমন দিনের বেলা এসেছিলাম, এবার রাতের বেলা আসলাম। আর ঝাড়বাতি দেখানোর মাত্রই তোমাদেরকে মাতৃ প্রতিমাটা শেয়ার করবো। আগেরবার সেরকমভাবে তোমাদেরকে দেখাতেই পারিনি। আগের বছর যেমন কৃষ্ণনগর থেকে মাতৃ প্রতিমা এসছে, এবার কোথা থেকে এসছে আমি ঠিক জানি না। আজকে তোমাদের মাতৃ প্রতিমাটা দেখাই। দেখতেই পাচ্ছ মা সরস্বতী এখানে বিনা হাতে নিয়ে সিংহাসনের উপর বসে রয়েছে। চালচিত্রটা দুর্দান্ত লাগছে। একপাশে যেমন গোপালকে যশোদমা কোলে নিয়ে রয়েছেন, একপাশে বলরামকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন, আর নিচের দিকে যেমন রয়েছে ময়ূর, আর একপাশে রয়েছে হাঁস। বেশ অসাধারণ লাগছে মাতৃ প্রতিমা। তোমরা দেখতেই পাচ্ছ বাইরে গান বাজছে বলে আমি কিন্তু মিউট করে দিয়েছি যাতে আমার কপিরাইট না আসে। বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোণ উল্টোডাঙ্গা আরোহী ক্লাবের পুজো মণ্ডপ দেখানোর পর চলে আসলাম শতবর্ষের টালা প্রত্যয়। তোমরা দেখতেই পারছো কত কত কাপেলদের ভিড়। টালা প্রত্যয় মানেই কিন্তু দারুণ চমক। আগেরবার যেমন বিমূর্তি দেখেছিলাম দুর্গাপুজোর সময়, এবছর যেমন আমরা তোমাদেরকে দেখাবো মাতৃ প্রতিমা। এবং দেখতেই পাচ্ছ টালা প্রত্যয়ের রাস্তা সেজে উঠেছে দারুণ দারুণ লাইটিংয়ে, কি সুন্দর লাগছে। মানে কত কত কাপেলরা এসছে, দেখে পুরো মানে খারাপও লাগছে একদিকে যে দেখো একবার কত সুন্দর। এখানে যেমন লেখা রয়েছে শতবর্ষের টালা প্রত্যয়, দেখো একবার কি সুন্দর লাগছে না লাইটিংটা, কতটা মানে আমার কিন্তু দারুণ লাগছে। তো চলো মাতৃ প্রতিমার সামনে যাই এবং তোমাদেরকে দেখাই মাতৃ প্রতিমা কি সুন্দর লাগছে। কিছুটা হাঁটতে হাঁটতে এবং তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম এই জায়গাটার মধ্যে। এখানে যেমন লেখা রয়েছে 100 ইয়ার্স। দেখতেই পাচ্ছ প্রায় কিন্তু টালা প্রত্যয়ের কাছেই চলে এসেছি। আর দেখো একবার কতটা পরিমাণে ভিড় রয়েছে এই জায়গাটার মধ্যে। চলে আসলাম টালা প্রত্যয়ের মেন গেটের ঠিক সামনে। লোহার গ্রিল এবং মশা মারার যে নেটগুলো হয় সেই নেট দিয়ে কিন্তু বানানো রয়েছে। তো চলো আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। দেখতেই পারছো তোমরা কতটা পরিমাণের ভিড়। আরে বাপরে এত ভিড় ভাই, কোথায় ছিল এরা? মানে এতটা ভিড় দেখো একবার, মানে কত ভিড়। সরস্বতী পুজোয় কত মানুষ এসছে, আর জোড়া সব কাপেল, মানে ফাঁকা মানুষ কেউ নেই, সবাই মানে কাপেল। মাঝামাঝি বরাবর মা সরস্বতী দেখতে এসছে। মানে দেখো একবার, মানে মা সরস্বতীকে দেখতে এসে দেখো এরা মানে ঠাকুর দেখবে কি বাকি ফটো তুলে একেকার অবস্থা দেখো। তো ঠাকুরটাও তোমাদেরকে আমি একবার দেখাবো, এদের কথা বাদ দাও, আমি যাই সোজাসুজি ঠাকুরের কাছে। দেখো একবার ভিড় দেখো শুধু, আর ঠাকুরটাও কিন্তু দুর্দান্ত করেছেন। তো তোমাদেরকে ঠাকুরটাও আমি একবার দেখাবো, দেখো একবার। চলো ঠাকুরের কাছে যাওয়া যাক। টালা প্রত্যয়ের পরে চলে আসলাম শ্যামবাজার প্রতিবেশী ক্লাবে। আর এখানে শিব মন্দির করা হয়েছে, দেখতেই পারছো ভেতরের দিকে মাতৃ প্রতিমা রয়েছে। বেশ দারুণভাবে কিন্তু উপস্থাপনা করেছেন বাইরে এবং ভেতরের অংশটা। তো আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ ঝাড়বাতির অংশটা তোমাদেরকে দেখাতেই পারছি, বেশ দারুণ একটি উপস্থাপনা। তো চলো আস্তে আস্তে করে মাতৃ প্রতিমার সামনে যাই আর তোমাদেরকে দেখাই। দেখতেই পারছো এখানে মা রয়েছেন দারুণ একটি রূপে। মা এখানে দাঁড়িয়ে রয়েছেন পদ্ম ফুলের ওপর, আর নিচের দিকে যেমন হাঁস রয়েছে, ওপরের দিকে ময়ূর রয়েছে, বিনা হাতে নিয়ে মা দাঁড়িয়ে রয়েছেন। অসাধারণ লাগছে কিন্তু দেখতে। দেখো একবার ঠাকুরটা কি সুন্দর, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, এতটা সুন্দর লাগছে দেখতে। শ্যামবাজার প্রতিবেশীর পুজো মণ্ডপ দেখানোর পর চলে আসলাম কলেজ স্ট্রিটের বেনিয়াতলা লেনের মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখাবো বলে। দেখতেই পারছো মায়ের মুখটা কতটা মিষ্টি লাগছে, বিনাটা দেখো একবার, জাস্ট অসাধারণ লাগছে। মাকে এখানে পুরোটা ডাকের সাথে সজ্জিত করা রয়েছে। ঠাকুরটা দেখে যেটা মনে হচ্ছে ঠাকুরের হাইট ম্যাক্সিমাম 10 থেকে 12 ফুটের কাছাকাছি। বেশ অসাধারণ লাগছে কিন্তু দেখতে। নিচের দিকে যেমন হাঁস রয়েছে, অসাধারণ লাগছে মাতৃ প্রতিমা দেখতে। সীমানা ছাড়িয়ে